হ্যালো এভরিওয়ান, আজ আমি একটা ছোট্ট ইজেল নিয়ে এসেছি। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই ইজেলটা আমি কালার করব। অবশ্যই এই ইজেলটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা শিট, আর এক সাইড কাচের মতো। তো আমি এটাই কালার করব। অবশ্য এটা কালার না করলেও ভালো লাগতো, কিন্তু ওই যে মাথায় ঢুকে গেছে কালার করতেই হবে। তো আমি এটার পরে অ্যাক্রিলিক কালার দিয়ে কাজটা করব। অ্যাক্রিলিক কালারটা দিলে উঠবে না, সেটা হয়ে থাকবে। তো আমি এই ট্রান্সপারেন্ট শিটের উপরে একটা কাগজ, আঠার মতো কাগজ ছিল, সেটা উঠিয়ে নিয়েছি প্রথমে। আর ছোট্ট ছোট্ট আমি গোলাপ ফুল দিব সেরকম শিটের আর কি। প্রথমে রেড কালার দিয়ে নিয়েছি, আর রেড কালারের উপরে ছোট্ট করে সাদা কালার একটা ফোঁটা ফোঁটা দিয়ে নিয়েছি, যেন আমার গোলাপ ফুলটা শেডটা প্রপারভাবে আসে। তো আমি এই যে কলমটা আছে, কলমের যে মুখ অনেক চিকন, আমার এরকম কোনো তুলি নাই। তো আমি কলমের এই মুখটা দিয়েই যে দেখতে পাচ্ছেন কীভাবে করে নিচ্ছি। তো আমি গ্রিন কালারটা আমার কাছে অনেক দিনই নাই, তো যেহেতু ইয়েলো কালার আর ব্লু কালারটা আছে, সেটা দিয়েই আমি গ্রিন কালারের মিক্সড করে কাজ চালিয়ে নিচ্ছি কোনোভাবে। তো আগে করে নিয়েছিলাম, কালারটা মিক্স করে নিয়েছি। তো সবুজ যে অংশ পাতা দিব, লতানো যে ডালটা এটাও দিব। তবে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, গোলাপ ফুলের যে শেডটা অনেক ছোট ছোট, তো বোঝা যাচ্ছে না, ক্যামেরায় সেভাবে আসছে না। তবে হ্যাঁ, যখন ব্যাক সাইডে আমি আরেকটা কালার দিব তখন প্রপারভাবে ফুটে উঠবে। আর এই কাজটা করার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম, যে অনেক দিন আমার চোখের সামনে, আমি এই জন্য অ্যাক্রিলিক যে শিটের উপরে যে কাগজটা ছিল সেটা আমি ওঠাইনি, এভাবে ইউজ করছিলাম। তো ভাবলাম আর নাই, এভাবে চোখের সামনে থাকলে হবে না। তো আমি কাজটা আজকে করেই ফেললাম। আর হয় না, যে কাজটা করব সেই কাজটা না করতে পারলে মন ভালো থাকে না, করা কমপ্লিট হলে তখন একটু শান্তি লাগে। তো দেখতে পাচ্ছেন পাতাগুলো দিয়ে নিচ্ছি, ছোট ছোট কিউট কিউট গোলাপ ফুল দিয়েছি। তবে এক সাইডে কাজ করব, আর এক সাইডে আমি আছে এক কালার দিলে সামনের এই কাজটা ফুটবে। আর যেহেতু স্ট্যান্ডের যে ছোট্ট একটা পার্ট আছে, ওই পার্টটা আমি সামনের দিকে কিছু করব না, যেহেতু মোবাইল রাখি কিংবা আছে ছোট্ট ছোট্ট মিনি ক্যানভাস যাই রাখি না কেন, ওটা প্রয়োজন হবে না, দেখা যাবে না, এই জন্য আমি সামনের সাইডটাই করে নেব। তো এই যে ছোট্ট যে অংশ আছে ওটাও আমি করে নিচ্ছি, যেটার কথা বলছিলাম। আর দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার দিয়ে, আর এই যে স্পঞ্জের একটা স্টিক তুলে আছে, এটা কার কার ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে এই কাজটা, একটা টেক্সচার ফিল আসে। তো ওটা দিয়ে আমি এটা পুরোটা কভার করে নেব এই ইজেলটা। এটা ছোট্ট মিনি একটা স্পঞ্জ স্টিক, এটা রিয়েল নাম কি আমার জানা নেই, তবে আমি স্পঞ্জের স্টিকই বলি। তো এটাই আমি দিয়ে পুরো সাদা করে দিব, তাহলে সামনের এই অংশটা ফুটবে। যেহেতু ট্রান্সপারেন্ট শিট, একটু সম্পূর্ণটা কভার না করলে আছে ফুটবে না। তো এই কাজটা যখন আমি এই তুলিতে অন্যান্য কাজও করেছি অল্প স্বল্প, নেক্সট টাইম বড় কাজ করব, কিন্তু এই কাজটা আমি যতবার করেছি আমার খুব ভালো লাগে, যে টেক্সচার যে ফিলটা আসে দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন ইজিলের পর আমি রেখেছি একটা কাজ ছিল, ভাবলাম সামনে ছিল দিয়ে দিই, আসলে ভেবেই পাচ্ছিলাম না যে আমি কোনটা রাখবো, ইজিলের পরে রাখবো কি রাখবো না। তো ইজেলটা খুবই ছোট, আমার আর্ট বুকটাও অনেক ছোট, তো ভাবলাম রাখি, আবার ভাবছি রাখবো না। তো শেষমেশ রাখাই হলো না, ওর তো আলাদা একটা সৌন্দর্য আছে, তাই না?
তো এই যে আমার কাজ কমপ্লিট। দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। টাটা, বাই বাই।